দর্শক, নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল আবেদনের খবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফরহাদ, আপিল আবেদনের কার্যক্রমের আজ শেষ দিন, সর্বশেষ খবর জানাবেন সেখানকার। রয়্যাল, সবশেষ খবর বলতে এখন পর্যন্ত আমরা দেখেছি 526টি আপিল আবেদন জমা পড়েছে গত 5 দিন, অর্থাৎ আজ মিলিয়ে। যেহেতু 5টা পর্যন্ত সময় বাকি রয়েছে, এই সময়ের মধ্যে আরও বেশ কিছু আপিল পড়বে বলে আমরা আশা করছি। যেহেতু 700-রও বেশি আপিল আবেদন এখানে রয়েছে, আপিল করার সুযোগ রয়েছে। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তার বিপরীতে তারা আবেদন করবেন। অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন এখনও। আর আড়াইটা পর্যন্ত এখানে বিরতি চলবে, নামাজ এবং দুপুরের মধ্যাহ্নভোজের বিরতির পর আবার কার্যক্রম শুরু হবে। যদি লাইনে তারা থেকে থাকেন তাহলে 5টার পর কিছু সময় পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে একটু জানিয়ে রাখি, যারা এখানে আপিল আবেদন করতে এসেছেন তাদের অধিকাংশই রয়েছে স্বতন্ত্র, এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দেখা গেছে তাদের যেই সমর্থক ছিল সেই সমর্থকের স্বাক্ষর বা তাদের খোঁজ খবর নিয়ে জানা গেছে কিছু জটিলতার কারণে তাদেরকে এখানে আপিল করতে হচ্ছে। এছাড়া দলীয় প্রার্থী যারা রয়েছে তাদের নানা রকমের ভুল রয়েছে। এখানে আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়া, পাশাপাশি কোনো জায়গাতে সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষর নিয়ে সমস্যা রয়েছে। এই ন্যূনতম কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো তারা কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন। তবে 10 থেকে 18 তারিখ পর্যন্ত যেহেতু আপিলের শুনানি রয়েছে, আগামীকাল থেকে শুরু হবে। আমরা জেনেছি প্রথম ধাপে 180 জন পর্যন্ত আপিল শুনানি চলবে, 180 জনের। এরপর ধাপে ধাপে চলবে। এই চলার পর যদি তারপরেও তারা সন্তুষ্ট হতে না পারেন তাহলে কিন্তু আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। মাঝে মাঝে আমরা গতবার যেমন দেখেছি, প্রতীক বরাদ্দের পরও অনেকে আদালতে আবেদন করেছেন। আবেদন করার পর প্রতীক বরাদ্দের 2-3 দিন পরও কিন্তু অনেকের প্রার্থিতা ফিরে পাওয়ার নজির আমরা দেখতে পেয়েছি। যেহেতু আপিল আবেদনগুলো চলবে, আগামীকাল থেকে শুনানি শুরু হবে। অনেকে প্রার্থিতা ফিরে পাবেন, অনেকেরই বাতিল হবে। বিভিন্ন ধরনের সুযোগ থাকবে। সবশেষ আসলে বলা যাবে 18 তারিখ পর্যন্ত যে কারা কারা ফিরে পাচ্ছেন। যেহেতু প্রথম থেকে সিরিয়ালে যারা আগে আবেদন করেছেন তাদের আগে শুনানি হবে, এর জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। ফরহাদ ইবনে মালেক, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আজ শেষ দিন আবেদন করার সে বিষয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম।